একই ছুটির মেডিকেল রিপোর্ট দেখে হিরণময়ীর চোখ কপালে। সব কিছু যেন হুবহু মিলে যাচ্ছে তার হারিয়ে যাওয়া মেয়েপরীর রিপোর্টের সঙ্গে। তাহলে কি সত্যি ছুটিই পড়ি, নাকি সামনে আসতে চলেছে আরও বড় এক সত্য? আজকের পর্বে দেখা যায় প্রমোটার রুমার গুন্ডাদের হাত থেকে অভিকে উদ্ধার করতে সফল হয় ছুটি। কিন্তু পালানোর আগে গুন্ডারা অভির মাথায় লাথি দিয়ে ভয়ঙ্কর আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ শুরু হওয়ায় ছুটি বুঝতে পারে এখন আদালতে যাওয়া সম্ভব নয়। সে দ্রুত অভিকে হাসপাতালে নিয়ে যায় এবং ইন্দ্রকে পুরো ঘটনা জানায়। আদালতে ইন্দ্র বিচারকের কাছে সময় চেয়ে জানায় অভির ওপর হামলা হয়েছে। পরিস্থিতি বুঝে আদালতও মামলার জন্য অতিরিক্ত সময় দেয়। অন্যদিকে অভি বেঁচে গেছে শুনে রুমার সব পরিকল্পনা ভেস্তে যেতে বসে। হাসপাতালে ডাক্তার জানান অভির জরুরি রক্তের প্রয়োজন। এক মুহূর্তও দেরি না করে ছুটি নিজের রক্ত দিতে রাজি হয়। পরীক্ষার পর দেখা যায় ছুটির রক্ত অভির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। সময় মতো রক্ত পাওয়ায় অভির প্রাণ বেঁচে যায়। এরপরই ঘটে সবচেয়ে বড় চমক। ডাক্তার অভি ও ছুটির মেডিকেল রিপোর্ট হিরণময়ীর হাতে তুলে দেন। রিপোর্ট দেখে হিরণময়ী হতবাক। শুধু ব্লাড গ্রুপ নয়, আরও অনেক তথ্য তার হারিয়ে যাওয়া মেয়েপরীর রিপোর্টের সঙ্গে একেবারে মিলে যায়। তখনই তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি ছুটি আসলে তার পরী, নাকি এতদিন সবাই ভুল মানুষকে পরী বলে বিশ্বাস করে এসেছে? এবার সত্যিই কি প্রকাশ পাবে ছুটির আসল পরিচয়, নাকি গল্পে অপেক্ষা করছে আরও বড় টুইস্ট? জানতে হলে আজকের পর্বটি অবশ্যই দেখুন।